আপনারা অনেকেই জানেন যেখানে জয়দেবের মেলাটা হয়, কবি জয়দেব তিনি গীত গোবিন্দ লিখেছিলেন। আর এই গীত গোবিন্দের অবশেষে শ্লোকটাই ছিল এটা। সেই শ্লোকটা তিনি কিন্তু বারবার তার কলমে আসছে, কিন্তু লিখতে পারছে না। কেন পারছে না? একবার ভাবছে, চিন্তা করছে যে একজন রমণী, রাধারানী হচ্ছে রমণী, তা সেই রমণী একটা নারী, তার যুগলচরণ অনাদি আদি গোবিন্দের মাথায়, এ আমি লিখবো কি করে? বৈষ্ণব সমাজে আমার তো অপরাধ হবে। চিন্তা করে উঠতে পারছে না কি করা উচিত। এমন সময় তার স্ত্রী পদ্মাবতী বলছে, স্বামী, অনেক সময় ধরে গীত গোবিন্দ লিখছো তো, তুমি একটা কাজ করো, তুমি অজয় নদী থেকে স্নান করে তারপরে ভগবানের প্রসাদ সেবা করে ঠান্ডা মাথায় লেখো। আমার মন বলছে এত বড় গীত গোবিন্দ তুমি লিখেছো, অবশেষে বাকি শ্লোকটা কি তুমি পারবে না? নিশ্চয়ই তার কৃপা তুমি পাবেই পাবে। যাও স্বামী, স্নান করে এসো, সময় বয়ে যাচ্ছে, আমি প্রভুর সেবাটা দিয়ে আসি। পদ্মাবতীর কথা মতো কবি জয়দেব তৈল মস্তকে দিয়ে যাচ্ছে স্নান করতে, কিন্তু তার অন্তরে একটাই দুঃখ, গোবিন্দকে স্মরণ করছে। হে গোবিন্দ, তুমি তো বাঞ্ছা কল্পতরু, এত বড় গীত গোবিন্দ লিখেছি, বাকি শ্লোকটুকু আমি কেন লিখতে পারছি না? তুমি আমার এই মনোবাঞ্ছা পূর্ণ করো প্রভু। আমি কি করব তুমি বলে দাও। ভক্ত কাজ, ভগবান ভক্তের শেষ বাঞ্ছা পূর্ণ করবার জন্য নিজে প্রকৃত জয়দেবের রূপ ধারণ করে এবার ধীরে ধীরে পদ্মাবতীর ঘরের সামনে এসে ডাকছে, পদ্মা, ও পদ্মা। হে কি স্বামী, তুমি স্নান করোনি? না গো, জানো তো ওই অজয় নদীতে স্নান করতে যাবার সময় না, ওই যে বাকি শ্লোকটা আমার পড়ে আছে, ওটা মনে পড়ে গেল। ভাবলাম স্নান করে আসতে আসতে যদি ভুলে যাই, তাই আর স্নান করা হলো না। শোনো, তুমি দেরি না করে যদি ঘরে জল থাকে আমাকে একটু স্নান করিয়ে দাও। বেশ, এসো, আমি নিজে হাতে তোমাকে স্নান করাবো। পদ্মাবতী সতী রমণী, আজ সে তার ভাগ্যটা দেখুন মা, স্বয়ং গোবিন্দকে পতিরূপে সেবা স্নান করালেন। স্নান করানোর পর বলছে, স্বামী তুমি বিশ্রাম করো, একটু বসো, আমি চললাম মন্দিরে, রাধা গোবিন্দের সেবাটা দিয়ে তারপরে আমি তোমায় সেবা দেব। যেই না প্রসাদের থালা নিয়ে, ভোগের থালা নিয়ে যাবে, এমন সময় ভগবান বলে উঠলেন, পদ্মা, স্বামী কোথায় যাচ্ছ? কেন মন্দিরে? শোনো পদ্মা, আজ আমার প্রচন্ড খিদে পেয়েছে, আজ আগে আমাকে খেতে দেবে, তারপরে তুমি মন্দিরে যাবে। ছি ছি ছি, এমন অলক্ষণে কথা কেউ বলে? আগে তার সেবাটা হোক, এমন করে বলো না। আমি যাবো আর আসবো, অপেক্ষা করো। বললাম না, আগে আমাকে খেতে দাও, আমার প্রচন্ড খিদে পেয়েছে। আর তুমি তো জানো আমার ওই শ্লোকটা ভুলে যাব, কেন তুমি দেরি করছো? তাড়াতাড়ি আমাকে দাও দেখি। স্বামী, এমন কথা তো তুমি কখনো বলো না, একটু অপেক্ষা করো। তাকে সেবা না দিয়ে আমি তোমাকে কেমন করে দেব বলো? একটু বসো। পদ্মা, একটা কথা কতবার বলবো তোমায়, তুমি কেন বুঝতে চাইছো না পদ্মা? আচ্ছা পদ্মা, এই যে তুমি মন্দিরে চলেছো সেবা দিতে, একটা দিনের জন্য তুমি ভাবো না তোমার মন্দিরে রাধা মাধব, আমি স্বয়ং তোমার কাছে এসেছি, আগে তুমি আমাকে দাও। পদ্মাবতী বলছি, স্বামী আজ কি হয়েছে তোমার? ঠিক আছে, তুলসী পত্র দিয়ে ছদ্মবেশী গোবিন্দকে আগে দিয়েছি। সেবার পর ভগবান আসন ছেড়ে যখন উঠে যাচ্ছে, পেছন ফিরে তাকিয়ে দেখছে পদ্মাবতী আসছে। কোথায় যাচ্ছ পদ্মা? কেন স্বামী? সেবার পর তুমি বিশ্রামে যাবে, আমি তোমার চরণ সেবা করব। না না, আজ আর চরণ সেবা করতে হবে না, ওই গীত গোবিন্দটা আমাকে দাও, আমি বাকি শ্লোকটা পূর্ণ করে নিই, আর তুমি গিয়ে সেবায় বসো। গীত গোবিন্দ ভগবানের হাতে তুলে দিয়ে এবার পদ্মাবতীর স্বামীর আসন তুলে নিজের আসন পেতে বসেছে। এদিকে ভগবান গীত গোবিন্দ খুলে দেখছেন, লেখা আছে, আহা, মনে মনে ভাবছে, বদসী যদি কিঞ্চিদপি দন্ত রুচি কৌমদী হরতি দরতি তিমিরমতি ঘোর স্ফুরোদ্ধর সিধবে তব বদন চন্দ্রিমা লোচয়তি লোচন চকরম প্রিয়ে চারুশীল মঞ্জুময়ী মানমণি দানম তমসী মম জীবন তমসী মম ভূষণ তমসী মম ভব জলধি রত্নম সরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি। জয়দেব এত বড় গীত গোবিন্দ লিখলে, অবশেষে এইটুকু লিখতে পারলে না,
আমি যে এই যুগে নয়, যুগে যুগে আমি যে ভক্তের দাস, ভক্ত মাতা, ভক্ত পিতা, ভক্ত আমার গুরু। ভক্ত দিলে খাই, না দিলে আমি উপবাসে যাই। ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি। পারলে না তুমি লিখতে? বেশ, আমি লিখিব। স্বয়ং ভগবান নিজে হাতে সেই বাকি শ্লোক পূর্ণ করে চলে গেলেন। এদিকে প্রকৃত জয়দেব ফিরে এসেছে। পদ্মা, পদ্মা! কে? আমি গো, আমি তোমার স্বামী। স্বামী? না না, তুমি কেন আমার স্বামী হবে? আমি তোমায় চিনি না, তুমি চলে যাও। তুমি আমার স্বামী হতে পারো না, যাও, চলে যাও বলছি। কি পদ্মা যেমন কথা কেন বলছে? পদ্মা, পদ্মা দরজা খোলো। না, আমি দরজা খুলবো না। কি হলো আজ পদ্মার? আমাকে চিনতে পারছে না। জোরপূর্বক মুষ্টাঘাতে দরজাটা খুলেছে। খুলে দেখছে কি পদ্মা সেবায় বসেছে। ও, তাই তো বলি, কেন আজ আমি গীত গোবিন্দ পূর্ণ করতে পারছি না? ছি পদ্মা, এখনো আমার সেবা হয়নি, এখনো রাধা মাধবের সেবা হয়নি, আর তার আগে তুমি সেবা করছো। ছি পদ্মা, ছি। স্বামী, তুমি কি বলছো? আজ পর্যন্ত যে আমি কখনো করিনি, তুমি ভাবছো কি করে আমি তোমাদের সেবা না দিয়ে সেবা করছি? করছো না? এই তো আমি চোখের সামনে দেখতে পাচ্ছি তুমি সেবা করছো, এরপরে তুমি অস্বীকার করবে কি করে? কেন স্বামী, এ কথা তুমি বলো না। আমি নিজে হাতে তোমাকে স্নান করালাম, তুমি নিজে বললে যে আমার শ্লোকটা মনে পড়ে গেছে, তাই আমার স্নান হয়নি। আমি তোমাকে সেবাও দিলাম, চরণ সেবা করতে যাব, আমাকে তুমি বললে পদ্মা বাকি শ্লোকটা পূর্ণ করি, তুমি গিয়ে সেবায় বসো। তারপরে তো আমি সেবায় বসেছি। আমাকে তুমি এমন করে বলো না স্বামী। পদ্মা, আমি বাকি শ্লোক পূর্ণ করেছি। দাঁড়াও, একটু দাঁড়াও। ছুটতে ছুটতে মন্দিরে প্রবেশ করে গীত গোবিন্দ খুলে দেখছে মা স্বর্ণাক্ষরে ভগবান নিজে হাতে লিখে গেছে। চিৎকার করে উঠেছে, পদ্মা, একবার এসে দেখে যাও কাকে তুমি স্বামীর মতো সেবা দিয়েছো। দেখো বাঁকা করে বাঁকা তাই আজ গোবিন্দ আমার নিজে হাতে গীত গোবিন্দে পূর্ণ করেছিলেন, আমি ভক্ত চরণের দাস। তাই তো আজ ভগবান করুণাময়, তিনি লীলার ছলে জগৎজীবকে শিক্ষা দিয়েছেন, ওরে জীব, সময় গেলে আর পাবে না, আবারও 84 লক্ষ জনি ভ্রমণ করে তবেই মনুষ্যকুলে জন্ম পেতে হবে। অর্থাৎ এই তো তোমার সময়, সেবা দেওয়ার সময়, বলবার সময়। করুণাময় গোবিন্দ বনমাঝে যাচ্ছেন, বনমাঝে গিয়ে সখাগণকে নিয়ে তিনি খেলা করছেন। হ্যাঁ, খেলা করছেন মা। আর এদিকে দেখুন কি অবস্থা। আজ প্রেমময়ী রাধারানী সারাদিন অপেক্ষায় আছেন কখন বধূ ফিরবে। রাধারানী গোবিন্দকে কখন দেখতে পান? দিনে 2 বার। একবার বধূ যখন গোষ্ঠে যান আর যখন ফিরে আসেন।
দুইবার তিনি দেখতে পান। তো ফেরার কালে গোবিন্দ আমার রাধারানীকে ওই চন্দ্রশালিকায়, রাধারানী আছেন, ওমা আসতে, রাধারানীর শ্বশুর বাড়ি কোথায়? বলুন কোথায় শ্বশুর বাড়ি? জানেন না? বাপের বাড়ি কোথায়? রাধারানীর বাপের বাড়ি কোথায় তাও জানেন না? বর্ষণাতে বাপের বাড়ি, আর শ্বশুর বাড়ি জাবটে। জটিলা ভবন কোথায়? জটিলার বাড়ি কোথায়? জাবটে। আর গোবিন্দ গোষ্ঠ থেকে ফেরার সময় বা যাওয়ার সময় ওই জাবটের পাশ দিয়ে যেতে হয়। রাধারানী চন্দ্রশালিকায় বসে আছে, আসার সময় রাধারানীকে দর্শন করে সঙ্গে আছেন বলাই দাদা, তাই মুখে কিছু না বলে ইশারা করে চলে গেলেন গোবিন্দ। প্রেমময় রাধারানী তিনি চন্দ্রশালিকা, চন্দ্রশালিকা মানে চিলেকোঠা, সেখানে বসে বসে রাধারানী সখীদের বলছে, আয় সখী আমার বধূ কি বলে গেল? সখীরা বলছে, কেন বলবো? হ্যাঁ, তুমি না হরিদাসী কৃষ্ণদাসী, তুমি বুঝতে পারলে না তোমার বধূ কি বলে গেল? আমরা কেন বলবো? বল না সখী, তোরা তো আমার প্রিয় সখী, বল কি বলে গেল? বধূ আসার সময় তার নয়নে নয়ন দিতে দিতে কখন যে দুটো চোখ আমার জলে ভরে গেছে। আমি বধূ কি যে বলে গেল আমি বুঝতে পারিনি, তোরা বল না কি বলে গেল? শোন সখী, তোর বধূ বলে গেল, রাধে আজ নিশীতে আমি তোমার কুঞ্জে আসব। এই যে 10টি অঙ্গুলি দেখালো, তার মানে তোর বধূ নিশি 10 দণ্ডে তোর কুঞ্জে আসবে। আর যে মস্তকের কেশ স্পর্শ করলো, মাথার কেশ স্পর্শ করলেন, কেননা রাধানীকে বললেন, রাধে তুমি কুঞ্জ সাজাও, তবে কোন কুঞ্জ? কেশ নামক কুঞ্জ, অর্থাৎ কেশর কুঞ্জ সাজাও রাধে, আমি নিশি 10 দণ্ডে তোমার কুঞ্জে আসবো। রাধানী তো আনন্দ ধরছে না মা, মনের আনন্দে বধূকে সেবা দেবে বলে বাদিনীকে আড়াল করে সখী বেষ্টিত হয়ে কুসুম চয়ন করে মনের আনন্দে কুঞ্জ সাজাচ্ছে। তা কুঞ্জটা সাজাচ্ছে মনের খুশিতে, মনের আনন্দে। মহাজন পদাবলিতে বলছেন, দেখো দেখো ফুলে রয়াছি আজি ফুলের প্রাচীর, আবার ফুলেতে ছাওল ঘর, ফুলে রয়াচির ফুলের প্রাচীর, ফুলেতে ছাওল ঘরে, ফুলে রয়ালিশ। সুন্দর করে বিছানা করেছে মা, ফুলে রয়ালিশ আবার ফুলের বালিশ, প্রতি ফুলে 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 রয়ালিশ, ওই ফুলের বালিশ, প্রতি ফুলে ফুলে আজি অনুরাগে ধনী দেখো কুঞ্জ সাজায়, বড় অনুরাগে ধনী কুঞ্জ সাজায়, আমার পরাণ বধূ ও সে আসবে বলে, দেখো অনুরাগে ধনী কুঞ্জ সাজায়, আমার পরাণে বধূ সে যে আসবে বলে, অনুরাগে ধনী কুঞ্জ সাজায়, প্রতি ফুলে ফুলে প্রতি ফুলে ফুলে প্রতি ফুলে ফুলে। রাধানী মনের সুখে কুঞ্জ সাজাচ্ছেন কুসুম চয়ন করে, আর এদিকে গোবিন্দ মায়ের কোলে ক্ষীর স্বর নবনী সেবা করে শয়নে গেছে। গোপাল ঘুমাচ্ছে, মা পাশে বসে সন্তানকে ঘুম পড়াচ্ছে। চিন্তা করছে মা ডাকলে সাড়া দেওয়া যাবে না, সাড়া যদি দিই তাহলে মা আমার পাশ থেকে যাবে না। মা ডাকছে, গোপাল ও গোপাল, ঘুমালি বাবা? গোপাল ভাবছে না, সাড়া তো দেওয়া যাবে না। মা যখন দেখছে তাই ও তো আর সাড়া দিচ্ছে না, নিশ্চয়ই তাহলে ঘুমিয়ে পড়েছে। যাই আমি আমার কর্মে চলে যাই।
মা যেই গৃহকর্মে গেছে, হঠাৎ চোখ খুলে দেখছে সর্বনাশ, নিশিদশদণ্ড পার হতে চলেছে, যেতে হবে, আর তো দেরি করা যাবে না। গোবিন্দ আমার শয্যা ছেড়ে ছুটছে রাধার কুঞ্জে, কিন্তু যেতে গিয়ে আর এক বিপদ মা। সামনে কে পড়লো না, ওই রাধার কুঞ্জে যাবার আগে আর একজনের কুঞ্জ পড়ে, চন্দ্রাবলীর কুঞ্জ। চন্দ্রাবলী কিন্তু শিশুকাল থেকে রাধার প্রতি একটু হিংসা ছিল। কেমন হিংসা দেখুন, গোবিন্দকে নিয়ে হিংসা। সেটা হচ্ছে গোবিন্দ শিশুকাল থেকে রাধার কুঞ্জে যায়, এটাই তার রাগ যে আমি তো সুন্দরী, তাহলে শুধু রাধার কুঞ্জে যাবে, আমার কুঞ্জে কেন আসবে না। তার মনে মনে এটাই রাগ, যদি কোনোদিন গোবিন্দকে আমার কুঞ্জে পাই, তাকে আমি এত ভালোবাসবো। সেই দিন থেকে গোবিন্দ রাধাকে ভুলে যায়। এখন এই চিন্তা ভাবনা নিয়ে কিন্তু চন্দ্রাবলী বড় হচ্ছে। বেশ, আজকে একেবারে সুযোগ পেয়ে গেছে, যেই না নুপুরে রুনুঝুনু মাঝরাত্রে আসছে, তো মা রুনুঝুনু নুপুরের শব্দ পেয়ে তার প্রিয় বান্ধবী পদ্মাকে বলছে, এই সখী, মনে হচ্ছে বধূ আসছে, জানা একটু পথের ধারে গিয়ে দাঁড়িয়ে থাক, যদি বধূ আসে আমার কাছে আনবি, কেমন? যা। পদ্মাবতী দেরি না করে পথের ধারে দাঁড়িয়ে আছে। গোবিন্দ আমার হন্তদন্ত হয়ে ছুটছে রাধার কুঞ্জে, এদিকে নুপুর যে বাজছে সেদিকে তার খেয়াল নেই। আর হঠাৎ সম্মুখে পদ্মা সখী, যেই পদ্মা সখী গোবিন্দকে দেখেছে, দুবাহু প্রসার করে, দাঁড়াও শ্যামনগর। আরে পদ্মা, তুমি এখানে? পদ্মা, কি হয়েছে? সরে যাও, আমাকে যেতে হবে। আরে দাঁড়াও দাঁড়াও, আমি এখানে কি আর শুধু শুধু দাঁড়িয়ে আছি গো, আমার একটা কাজের জন্য দাঁড়িয়ে আছি। কি কাজ? এই তোমাকে নিয়ে যাওয়া কাজ। কোথায় নিয়ে যাবে? পদ্মা, আজ আমার খুব তাড়া আছে, আজকে ছেড়ে দাও, আমি কাল আসবো, কাল এসে তোমার কাজ করে দেব। না না, আমার কাজ নয় গো, যার জন্য এসেছি, যা বলার তুমি তাকে বলো। এই বলে হাতটা ধরে জোর করে নিয়ে গেলেন চন্দ্রাবলীর কাছে। রাধারানী আহা চন্দ্রাবলী দর্শন করলেন গোবিন্দকে। এসো এসো বধূ, অগয় আমার পরাণ বধূ, আজ বড় আশা করে বসে আছি। ওগো বধূ হে, বহুদিনের বাসনা আজ পূরণ হবে। পদ্মা, আহা চন্দ্রা, শোনো, কাল আসবো, এসে তোমার মনোবাঞ্ছা পূর্ণ করে দেব, আজ আমায় ছেড়ে দাও। আহা বধূ, এতদিন পরে যখন তোমাকে পেয়েছি, আর তো আমি তোমায় ছাড়বো না। যদি কোনো ভিখারি পথে যেতে যেতে মূল্যবান সম্পদ খুঁজে পায়, সে কি সেই মূল্যবান সম্পদ ফেলে রেখে চলে যায়? আজ যখন এসেছো বধূ, সারা রাত তোমায় সেবা দেব। ও বধূ, এই পথে নীতি তুমি করো গতাগতি, নুপুরের ধ্বনি শুনি। দেখো এই পথে নীতি কর গতাগতি, ওই নুপুরের ধ্বনি শুনি। ও গো রাধা শোনে বা বধূ, আমাকে নৈরা আমি বঞ্চি একা কিনি। রাধা শুনে বা আমাকে নইরা আমি বলছি একা কিনি। বধূ, বড় আশা নিয়ে বসে আছি, আশা নিয়ে বসে আছি, আমার মনোবাসনা আজ পুরাইবার লাগি। ও বধূ, বড় আশা করে বসে আছি, আমার মনের বাসনা পুরাবার লাগি। বড় আশা করে বসে আছি, আমি আর কিছু চাই না বধূ, আশা করে
বড় আশা করে বসে আছি। ওই আমি বলছি একাকিনী, আমি বুঝি একাকী। কেউ যদি ভগবানের কাছে ক্রন্দন করে সে তো বাধা পড়বেই মা। সে যেমনই সেবা দিক না কেন, সঠিক সেবা দিক বা না দিক, সে যদি কাঁদে, ভগবানের কাছে যদি কাঁদে, ভগবান কিন্তু তার কাছে বাধা পড়বে। যেমন মহাভারতে বাবা বিদুরের ঘরে বিদুরের স্ত্রী কলা সেবা দিতে গিয়ে খোসাটা দিয়েছিল, তাই না? ভগবান তো সেটাই সেবা করেছিলেন, ভালোবেসে ভক্তি ভরে দিয়েছিলেন। সেই জন্য চন্দ্রাবলী যখন নিজের মনোবাঞ্ছা পূরণের জন্য গোবিন্দের কাছে কাঁদছেন, গোবিন্দ ধরা পড়ে গেছে। আর কিছু করার নেই, বাঞ্ছা কল্পতরু, ভক্ত বাঞ্ছা পূর্ণ করাই তো তার কাজ, বাধা পড়ে গেছে। কিন্তু যখন চন্দ্রাবলীর কুঞ্জে গোবিন্দ সারা রাত বাধা পড়ে আছে, চন্দ্রাবলী সেবা দিচ্ছে, এদিকে অপরদিকে রাধারানীর অবস্থা কি? সারা রাত পথ চেয়ে, পথের দিকে চেয়ে চেয়ে নিশি প্রভাত। সখী, তোরা যে বললি বধূ আসবে, সে তো এলো না সখী। সে কি জানে না আমি বাদিনীর ঘরে থাকি? সকল বাদিনীকে আড়াল করে কুসুম চয়ন করে এত সুন্দরভাবে কুঞ্জ সাজিয়েছি যার জন্য, সে যদি নাই আসবে তাহলে সারা রাত কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হয়ে আমাকে কেন এমন করে বধূ কষ্ট দিল সখী? আজকে রজনীটা আমার বৃথা গেল, আমি তো বধূ সেবা দিতে পারলাম না। যার জন্য কুঞ্জ সাজিয়েছি সে যদি নাই আসবে তাহলে আর অপেক্ষা করে লাভ কি? চল সখী, যেমন সুন্দর করে সাজিয়েছি সবকিছু নিয়ে ওই যমুনার জলে ভাসিয়ে দেব। সমস্ত ফুলমালা ছিঁড়ে নিয়ে এবার রাধারানী মনের দুঃখে সেই ফুলমালা ডালা নিয়ে ছুটছে যমুনার জলে বিসর্জন করতে। যখন বিসর্জন করতে যাচ্ছে গোবিন্দের কাছে মনের কথা স্মরণ করছে, বধূ তুমি এলে না বধূ, বড় আশা করে সারা রাত পথ চেয়ে বসেছিলাম, সেবা থেকে বঞ্চিত করলে আমায় বধূ গো। মনের দুঃখ রাধারানী গোবিন্দের কাছে জানাচ্ছে আর যাচ্ছে আর বলছে, দেখা দা ও হে বধূ হে, দেখা দা ওহে আমার পরাণ বধূ একবার দেখা সুন্দরলা যশোদা দুলা বৃন্দাবন বিহারী এ বৃন্দাবন বিহারী সুন্দর লাল যশোদা দোলাল বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী। ভক্ত ডাকিলে তুমি রহিতে পারো না, ওই ভক্ত ডাকিলে রহিতে পারো না, ইহাই তব বেদে শুনি, ইহাই তব বেদে শুনি,
ইহাই তব বেদে শুনি, ইহাই তব বেদে শুনি, বৃন্দাবন বিহারী ও সুন্দর যশোদা দুলাল বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। তুমি একবার আসে দেখা দাও রে, তুমি একবার আসিয়া দেখা দাও তুমি একবার দেখা 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 ওহে পরাণ বধূ একবার আসিয়া দেখা দাও হরে, জুড়াবো তাপিত প্রাণ, বৃন্দাবন বিহারী। জয় গৌর হরি বল, ওই না হরি বল। বৃন্দাবন বিহারী, দেখা বিহারী, বৃন্দাবন বিহারী। একবার দেখা দাও, বিহারী দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। বৃন্দাবন বিহারী হরি, বৃন্দাবন বিহারী। যমুনার ধারে পৌঁছে ফুলমালা যমুনার জলে ফেলে দিল। ভগবান যে ফুলমালা প্রসাদী হলো না, ভগবানের সেবায় লাগলো না। যমুনা সেই ফুলমালা গ্রহণ করার পর এক ঢে নিয়ে দ্বিতীয় ঢে আবার তুলে দিল। কেন দিল মা? বলে উঠলেন, হে রাধে, তুমি যেমন কৃষ্ণ সেবায় রত, কৃষ্ণ প্রেয়সী, আমিও কৃষ্ণ প্রেয়সী, কিন্তু তোমার সেবা আমার সেবা একটু আলাদা। তুমি নিজে হাতে সেবা দিচ্ছ, আর আমার সেবা, আমার বাসনা, আমার বাসনা। তোমরা যুগল হবার পর যে প্রসাদী ফুলমালা আমার বক্ষে ফেলে দেবে, আর সেই প্রসাদী ফুলমালা নিয়ে আমার তাপিত হৃদয় শীতল করব। তাই রাধে, এটা তো কৃষ্ণ প্রসাদী নয়, এ মালা আমি নেব না। তুলে দিলেন যমুনার তীরে। রাধারানী সব কিছু দেখে আবার ফিরে গেলেন। যখন কিনা ফিরে গেলেন মা, তখন নিশি প্রভাত হয়ে গেছে। হঠাৎ গোবিন্দ আমার চন্দ্রশালিকায় সারা রাত চন্দ্রার হাতের সেবা নিতে নিতে দেখছে, তাই তো নিশি 10 দণ্ড পার হয়ে প্রভাত হয়ে গেল। হঠাৎ দেখছে কি পাশে চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে। যেই না দেখেছে চন্দ্রা ঘুমিয়ে আছে, সুযোগ পেয়ে গোবিন্দ আমার চন্দ্রার কুঞ্জ ছেড়ে ছুটলেন রাধার কুঞ্জে। দূর থেকে দেখছেন যে রাধারানী আর সখীরা যে আসছে কে যেন নীলবসন পরিধানে। সখীদেরকে বলছে, সখী, এই সখী, দেখ তো কি যেন আসছে মনে হচ্ছে। তবে নীলবসন পরিধানে মানে আমার বধূ নয়, নিশ্চয়ই বধূর দাদা। তো যদি আসে তাকে আসন পেতে বসতে দিস। এদিকে অনাদি আদি গোবিন্দ আমার, সে যেই না এসে পৌঁছেছে মা, তখন কিন্তু নিশি 10 দণ্ড পার হয়ে সকাল, প্রভাত হয়ে গেছে। আর তাই না দেখে সখীরা আমার রাধারানীর কাছে কথা শুনে গোবিন্দকে দেখতে পেয়ে কোনো কথা না বলে আসন পেতে বসতে দিয়েছে।
পাতা আসনে বসে আছেন গোবিন্দ, আর মনে মনে ভাবছেন সময় মতো আসতে পারেনি, ভেবেছিলাম হয়তো আমাকে কত কথা শুনতে হবে। যাক বাবা, আসন পেতে বসতে যখন দিয়েছে নিশ্চয়ই কিছু বলবে না, মনের আনন্দে বসেছে। আর রাধারানী আমার দাদা ভেবে, বলাই দাদা ভেবে প্রণাম জানাচ্ছে। প্রণাম করে ঘোমটার আড়াল থেকে জিজ্ঞাসা করছেন, দাদা আপনি কেমন আছেন? মা রোহিণী মা ভালো আছেন তো? মায়ের কুশল বলুন দাদা। যেই না বলেছে গোবিন্দ ভাবছে আচ্ছা তাই বলি, ঘটা করে বসতে দেওয়া কেন? চিনতে পারোনি? বলি ও রাজনন্দিনী, আমি বলরাম নই, বলরাম নই, রাম অনুজ, রামের ছোট ভাই। যেই না বলা সঙ্গে সঙ্গে রাধারানী আমার নিজের বদন থেকে ঘোমটাটা খুলে মা যেই না গোবিন্দের আপদমস্তক একবার চোখে দেখেছে, সঙ্গে সঙ্গে আবার ওরাই বিনোদিনী মানে হইল মা, বিনোদিনী মানে হইল মা, তা দেখিয়া কুলো নাগরকা, তা দেখি আকুলো নাগরকা, ওই না তা দেখিয়া এখনো নাগরকা, এবার পড়িল রাধার চরণ তলে, পুরিল রাধার চরণ তলে, পড়িল রাধার চরণ তলে, পড়িল রাধার চরণ তলে, ভাসালো ধরণী নয়নের ওই না জল, ভাসাল ধরণী নয়নের জলে, ভাসালো ধরণী নয়নের জলে, ভাসায়ে দিল গো, ভাসায়ে দিল গো, ভাসায়ে দিল গো, ওই না ভাসায় দিল গো, নয়নের জলে চরণ ভাসায়ে দিল গো, নয়নের জলে বলে চরণ, ক্ষমা করো, ক্ষমা করো, নয়নের হরি বল, হরি বল, হরি ক্ষমা করো, নয়নের জলে চরণ, ক্ষমা করো, ক্ষমা করো, নয়নের জলে চরণ, ক্ষমা করো, ক্ষমা করো, নয়নের জলে এবার চরণ, ভাসায় দিল গো, ভাসায়ে দিল গো। যেই না রাধারানী আমার নীলবসনে বদনটা আড়াল করেছে মা, গোবিন্দ দেখছে হ্যাঁ এবারই হয়েছে, এতক্ষণে ঠিক কাজটাই হয়েছে, অপরাধ করেছি সাজা হবে না তাই আবার হয়। চরণটা ধরলেন রাধারানী, রাধে অপরাধ করেছি ক্ষমা করো। ক্ষমা করো রাধে, আমি বুঝতে পেরেছি। দেখো রাধে, আমি আমি নিরুপায়, আমি কি করব বলো? কেউ যদি আমাকে স্মরণ করে, কেউ যদি আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া না দিয়ে আসবো কি করে? হ্যাঁ আমাকে তুমি ক্ষমা করো, কেউ বুঝুক বা না বুঝুক তুমি তো অন্তত বুঝবে রাধে। হ্যাঁ আমাকে আমাকে তুমি ক্ষমা করো, আমি সময় মতো আসতে পারিনি, আমি মানছি আমি অপরাধ করেছি, তাই বলে তুমি এমন করে বদনটা আড়াল করে থেকো না রাধে, ক্ষমা করো, ক্ষমা করো ও গো রাধে, রাধে ক্ষমা করো রাধে, ও হে বৃষভানু রাজনন্দিনী, একবার ক্ষমা করো। আর বদন তুলছে না, এত কাঁদছে বাবা, চরণ ধৌত করছে নয়ন জলে। ক্ষমা করো রাধে, ক্ষমা করে দাও। ভক্ত যদি ভক্তি ভরে ডাকে, আমি যে সব সইতে পারি, ভক্তের চোখের জল সইতে পারি না। কেউ যদি আমার জন্য কাঁদে, আমি কি করে তার ডাকে সাড়া না দিয়ে থাকবো রাধে? হরি বল, হরি তুমি বল। এমন করে মুখটা ঘুরিয়ে থেকো না, একবার আমার পানি চাও। বেশ অপরাধ করেছি তো, এই দেখো
আমার এই বনফুলের মালা, আমার হাতের এই করের বাঁশি আমি তোমার চরণে সঁপে দিচ্ছি, এবার তো ক্ষমা করো। মস্তকের চূড়া খুলে দিল চরণ তলে, তথাপিও ক্ষমা হচ্ছে না। এতবার সাচ্ছে, ক্ষমা হচ্ছে না। গোবিন্দ বিলম্ব না করে রাধানির চরণ যুগলখানি নিজের মস্তকে দিলেন, দিয়ে বলে, রাধে, আমি রাধা দাস, আমি রাধা দাস। দেহি পদ পল্লব মোদার, দেহি পদ পল্লব মোদার, দেহি পদ পল্লব মোদার। দেহি পদ পল্লব মুদার। তোমার যুগল চরণ আমার মস্তকে দাও। ইহাতে সন্দেহ যার, কোটি যুগ ভজন করিলে বিথায় ভজনতা। রাধানি যুগল চরণ গোবিন্দ মস্তকে নিলেন। রাধে, আমি তোমার চরণের দাস, রাধা দাস, রাধা দাস। রাধানি চরণ মস্তকে দিলেন, তথাপিও রাধানি বদনটা তুললেন না মা। যখন দেখলেন যে রাধার চরণে আমার ঠাঁই হলো না, আমি অপরাধ করে ফেলেছি, তা রাধার চরণে যদি আমার স্থান না হয়, তাহলে এ জগতে আর আমি থাকবো কোথায়? ঘর থেকে গোবিন্দ আমার প্রাণ বিসর্জন করবে বলে যেই না ঘর থেকে বাহির হয়েছে, সখীরা সবাই মিলে গোবিন্দের হাতটা চেপে ধরেছে। দাঁড়াও শ্যামনগর, এই যে হে গোবিন্দ, যেতে তো তোমাকে হবে, তোমাকে আর আমরা চাই না, চলে যাও। যেখানে রাত কাটিয়েছো সেখানেই চলে যাও, কিন্তু যাবার আগে দুটো প্রশ্নের উত্তর দিয়ে যাও। কি প্রশ্নের উত্তর, কি দিতে হবে? শোনো, রাধার চরণে যদি তোমার ঠাঁই না হয়, তাহলে আমরাও আর তোমাকে রাখবো কি করে? তবে বলো দেখি গোবিন্দ, তোমার এই হাল কে করেছে? আমার কি হয়েছে? আমার কি হয়েছে বলবো? একে একে বলি, উত্তরটা দেবে কেমন? এই যে শোনো শোনো, শ্যামনগর, এত সুন্দর মুখটা তোমার, একেবারে নীল পদ্মের মতো বদনখানি। হ্যাঁ, এই যে তোমার নীল উৎপল শ্রীমুখমণ্ডল, নীল উৎপল শ্রীমুখমণ্ডল, নীল উৎপল শ্রীমুখমণ্ডল, আমার কাহে ভেল, নীল উৎপল শ্রীমুখমণ্ডল, ঝামর কাহে ভেল। আমা উৎপল মানে কি? উৎপল অর্থাৎ পদ্ম ফুল, পদ্ম ফুলের এক নাম উৎপল। তা নীল পদ্ম, হ্যাঁ, খুব সুন্দর দেখতে, তা নীল পদ্মের মতো আমার প্রাণ গোবিন্দের বদনখানি। বলছে সখীরা, শ্যামনগর, তোমার ওই নীল পদ্মের মতো বদনটা ঝামরের মতো হলো কি করে? উত্তর দাও। গোবিন্দ বলছে, হ্যাঁ হ্যাঁ, মদনা জরে তনু তাহা তন যা করে নিশি গেল, মদন জরে তনু তাহা তন যা করে নিশি গেল, জেগে জেগে নিশি গেল, জেগে জেগে নিশি গেল, জেগে জেগে নিশি গেল, জেগে নিশি গেল। এই যে দাও দাও দাও, তোমার জ্বর হয়েছিল? ওমা, দেখবেন এক সপ্তাহ ধরে যদি কারোর জ্বর থাকে শরীরে, কি হয়, মুখ টুকগুলো শুকিয়ে যায় না? তা গোবিন্দ তো আর যেমন তেমন ব্যক্তি নয়, খুব চতুর, ঠিক বুঝিয়ে দিয়েছে সখীদের যে আমার মদন জ্বর হয়েছিল। তা বলছে, শোনো, জ্বর হয়েছিল তোমার? বেশ, বেশ বেশ, আচ্ছা আর একটা কথা বলি, হ্যাঁ বলি, এটা না হয় মেনে নিলাম। আর একটা কথা জিজ্ঞাসা করছি শ্যামনগর, সেটা হচ্ছে, নীল বসন তুহু পহিরই, নীল বসন তুহু পহিরই, নীল বসন তুহু পহিরই, নীল বসন তুহু পহিরই, পীতম্বর ছাড়ি, ওই নীল বসন তুহু পহিরই, পীতম্বর ছাড়ি। তুমি তো পীতম্বর বসন পরো, হ্যাঁ হ্যাঁ, হলুদ বসন, তা তোমার এই নীল শাড়ি কোথা থেকে এলো? তুমি তো নীল শাড়ি পরো না। কি? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে বসনটা বদল
গেছে। তা যখন তুমি বসন পড়েছিলে ঘরে কি আলো ছিল না? দেখে পড়তে পারো নি? জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, আলো ছিল বটে জ্ঞান ছিল না। আলো ছিল বটে জ্ঞান ছিল না, রাধা ভাবে বিভোর ছিলাম, আলো ছিল বটে জ্ঞান ছিল না। রাধা ভাবে বিভোর ছিলাম, আলো ছিল বটে জ্ঞান ছিল না। আহা, তোমার জ্ঞান ছিল না, কিন্তু এই যে তোমার শাড়ি থেকে এই নীলবসন থেকে যে গন্ধটা পাচ্ছি না, এটা কেন মনে হচ্ছে যে পুরুষের শাড়ি নয়। ঠিক করে বলবে দাদা শাড়ি না দিদির শাড়ি, 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 দিদি দিদি গন্ধ বেরোয় দাদা শাড়ি না দিদির শাড়ি, দিদি দিদি গন্ধ বেরোয় দাদা শাড়ি না দিদির শাড়ি। ঠিক আছে, এটাও মেনে নেওয়া যাক। আর একটা কথা জিজ্ঞাসা করি, এই যে বলো দেখি শ্যামনগর, সিন্দুর কাহে ললাট পরি, সিন্দুর কাহে ললাট পরি, চন্দন কাহা গেল, সিন্দুর কাহে ললাট পরি, চন্দন কাহা গেল। সদা সর্বদাই তোমার ললাটে চন্দন থাকে, আজ সিঁদুর এলো কোথা থেকে? আচ্ছা, গিরি গোবর্ধন গৌরী সেবিতে সিন্দুর ভালে নীল, গিরি গোবর্ধন গৌরী সেবিতে সিন্দুর ভালে নীল, গিরি গোবর্ধন গৌরী সেবিতে সিন্দুর ভালে নীল। গৌরী মায়ের পূজা করতে গিয়ে সিঁদুর কপালে পড়তে হয় না, তাই সিঁদুর লেগেছে। মনে মনে সখীরা বলছে তুমি বড় চতুর শ্যামনগর। আরেকটা কথা জিজ্ঞাসা করব, এখনো আছে শ্যামনগর, বলি ওই সারা গায়ে নখ নির্গত ক্ষত বক্ষসী, নখ নির্গত ক্ষত বক্ষসী, দেওল কোন নারী, ওই নখ নির্গত ক্ষত বক্ষসী, দেওল কোন নারী। তোমার সারা অঙ্গে বুকের উপরে, হ্যাঁ সারা দেহে যেন মনে হচ্ছে কোন নখের দাগ। কোন রমণী দিয়েছে এটা? হ্যাঁ, তাহলে এগুলো কিসের দাগ? আচ্ছা, কণ্ঠকে তনু ক্ষত বক্ষত কাহে ডরাইতে গরি, কণ্ঠকে তনু ক্ষত বক্ষত কাহে ডরাইতে গরি। হরি বল। কণ্ঠকে তনু, কণ্ঠক মানে কাটা, তনু মানে দেহ, কাটার দাগ এগুলো। বাহ বাহ বাহ, খুব ভালো কথা। আরেকটা কথা জিজ্ঞাসা করব, শ্যামনগর অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কাহে গঞ্জস্থলে, অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কাহে গঞ্জস্থলে। ওমা, অঞ্জন মানে কি? কাজল। গণ্ডস্থল মানে গাল। বলছি চোখের কাজল গালে এলো কি করে? অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কাহে গঞ্জস্থলে, হৃৎখঞ্জন অধরে, অঞ্জন কাহে গণ্ডস্থলে, হৃৎখঞ্জন অধরে। হৃৎখঞ্জন অর্থাৎ বুকের মাঝে, অধর মানে বদন। মনে হচ্ছে কেউ বুকের উপরে বদন দিয়ে কামড়িয়েছে। হ্যাঁ, কে করেছে এমন কাজ? উত্তরের প্রতি উত্তর দিতে পারা যায় শশী শেখরে, ওই নয় উত্তর প্রতি উত্তর দিতে পড়া যায় শশী শিখরে। নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, দেখো নাগর আমার হার মেনেছে, শ্যামনগর আমার হার মেনেছে, উত্তরের প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে, উত্তরের প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে, উত্তর প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে। উত্তর দিতে পারা যায় শশী শেখরে, ওই নয় উত্তর প্রতি উত্তর দিতে পড়া যায় শশী শিখরে। কি হলো? পালাচ্ছ কেন? উত্তর দিয়ে যাও। আর উত্তর হচ্ছে না মা, যাও যাও চলে যাও, এটাই ভালো। যেখানে সারা রাত ছিলে সেইখানে চলে যাও, এটাই তোমার উপযুক্ত জায়গা। গোবিন্দ দেখছে সখীদের কাছেও আমার জায়গা হলো না, তাহলে প্রাণা রেখে লাভ কি? এবার গোবিন্দ চলে যাচ্ছে। যেই না গোবিন্দ চলে গেছে, গোবিন্দ আমার যমুনার ধারে রাধা নাম অঙ্কিত করে সেখানে বসে বসে কাজ।
রাধা রাধা নাম জপ করছে। আর এদিকে কি হলো মা, সুখ সারি দুই পাখি গাছের ডালে ঝগড়া করছে। কারণ রাধারানী আর গোবিন্দের লীলা দেখে তাদের মধ্যে গন্ডগোল বেঁধে গেছে। সুখ হচ্ছে গোবিন্দের পোষা, আর সারি রাধারানী, দুজনের মধ্যে যখন ঝগড়া হচ্ছে সেই কথাটা শুনতে পেয়েছে আমাদের রাধারানী। মহাজন বললেন, দেখো দেখো, সুখ মুখে শুনি ধনী, সুখ মুখে শুনি ধ্বনি, ওইছে নবাচন, সুখ মুখে শুনি ধ্বনি, ওই ছন বচন, আপনার চরণ পদে করে নিরীক্ষণ, আপনার চরণ পদে করে নিরীক্ষণ, কইরে আমার বধূ কইরে, রে আমার বধূ কই, সখী কইরে আমার বধূ কই, সখীরে কইরে আমার বধূ কইরে, এই তো ছিল কোথায় গেল, কইরে আমার বধূ কই, এই তো ছিল কোথায় গেল, কই রে আমার বধূ কই রে, আপনার চরণ পদে করে নিরীক্ষণ, ওই নয় আপনার চরণ পদে করি নিরীক্ষণ। সখী, আমি যেন কি শুনতে পেলাম, আমার বধূ আমাকে ছেড়ে চলে গেছে। এই সখী, আমার বধূ কোথায়? আমি তো দেখলাম সে আমার চরণ তলে বসে আছে, কোথায় চলে গেল? এই ললিতা, বিশাখা, চুপ করে আছিস কেন? বল আমার বধূ কোথায়? সখীরা বলছে, দেখ রাধে, এতক্ষণ পরে যখন তোমার চৈতন্য হলো, তোমার বধূ তার আগে তোমায় ছেড়ে চলে গেছে, সে আর নেই। শোনো শোনো, মান করেছো ঠিক আছে, কিন্তু এইভাবে কঠিন মান কেউ করে? সে যে তোমার চরণ ছেড়ে চিরতরে চলে গেল। শোনো রায়, সে আর তোমার কাছে আসবে না, জনমের মতো বিদায় নিয়েছে। তোমার চরণ ধরে যখন কাঁদছিল গোবিন্দ, আমরা তোমাকে ইশারা করে বলেছিলাম, ও রাধে, তোর বধূ তোর চরণ ধরে কাঁদছে, মানে মানে পানে পানে যা। ইশারা করেছিলাম, সোজাসুজি বললে তুই তো বধূর কাছে ছোট হয়ে যেতিস, তাই সোজাসুজি না বলে একটু ঘুরিয়ে বলেছিলাম, রায় ও রায়, মানে মানে পানে পানে, মানে মানে পানে পানে, মানে মানে পানে পানে, মানে মানে পানে পানে, চেয়ে দেখ বধুর বদন পানে, মানে মানে পানে ওই পানে। নচে দেখে বধূর বদন পানে, মনে মনে পানে পানে। কি সুন্দর কথা মা। সখীরা বলে দিচ্ছে রাধারানীকে, মানে মানে পানে পানে, মানে একবার যদি তুই নিজের এই ওড়নাটা তুলে মুখের দিকে একবার তাকাতিস, তাহলে তোর বধূ তোকে ছেড়ে আর যেত না, একবারও ফিরে চাসনি। ভাবলাম তুই বোধহয় শুনতে পাসনি, আবার বললাম, ও রাধে রাধে, মানে মানে পানে পানে, মানে মানে পানে পানে, যে দেখ তোর চরণ পানে, মানে মানে পানে ওই পানে। নচে দেখি তো চরণ পানে, মনে মনে পানে পানে। কখনো শুনিসনি? দুইবার বলার পরেও যখন তুই বুঝতে পারলি না, তৃতীয়বার বললাম, ও রাধে, মানে মানে পানে পানে, মানে মানে পানে পানে, মানে মানে পানে পানে, মানে মানে পানে পানে, বসরা বধুর বাম পানে, মানে মানে পানে ওই পানে। না বসকা বধূর বাম পানে, মানে মানে পানে পানে। মানে কি মান করেছিস ঠিক আছে, মানে মানে কি যদি বাম পাশে গিয়ে একবার বসতিস, তাহলে তার বধূ হারা হতে হতো না। শুনতে পাসনি, একবার নয় তিনবার ইশারা করেছি। এখন মান করেছিস তো বেশ, তো মান করে কাঁদছিস কেন? আর তোর বধূ ফিরে আসবেন, যা বসে বসে কাঁদ। মান কয়লি তো কয়লি, কলহে কাহে কাদশী, কলহে কাহে কাদোষী, বলি কাঁদে কিরা, কাঁদে কিরা, বলি কাঁদে কিরা, কাঁদে কিরা, ওরে মান করে কেউ কাঁদে কিরা, মনে করে কেউ কাঁদে কিরা, মানি যে নারী সর্বস্ব
করেন? আপনারা মান করেন? আব্বা। হ্যাঁ, মান করে কখনো কিন্তু কাঁদবেন না, একটা কথা বলে দিই শুনুন। মান যদি করেছেন তো কাঁদবেন না। কেন? মান করে যদি কেউ কাঁদে তাহলে মানের গরব থাকবে না। মান করবেন তো মান করবেন। মান কয়লি তো কয়লি, কলহে কাহে কাদসি। করেছিস তো করেছিস, মান করে এবার কাঁদছিস কেন? কাঁদলে মানের গরব চলে যাবে। খবরদার আর কাঁদিস না। তা মাগো, মান তো হয়, কি নিয়ে মান হয়? অনেক রকমের। নারী জাতির মান হচ্ছে সর্বস্ব ধন। কথায় কথায় নারী জাতি মান করে, তাই না? তা বলছি শোন, নারী জাতির সর্বস্ব ধন হচ্ছে মান। তাই মানটা করবি, কিন্তু কাঁদবি না, কেউ কাঁদবেন না, কেমন? মান করে বসে থাকবেন। এখন মান ভাঙানোর তো অনেক পদ্ধতি আছে। যারা মান করে, সেই বাড়ির কর্তামশাই যারা হন, তাদের তো অনেকভাবেই নারী জাতির মান ভাঙাতে হয়। মান ভাঙানোর অনেক উপায় আছে। তো যাই হোক, এবার সবাই মিলে যখন সখীরা যখন রাধানীকে বলছে, শ্রীমতী রাধানী বলছে, সখী তোরা এমন করে বলিস না। আমি তো বুঝতে পারিনি যে বধূ আমায় ছেড়ে চলে যাবে। আমি না হয় মান করেছিলাম, তোরা তো সবাই ছিলি, তাকে তো তোরা ধরে রাখতে পারতিস। আজ আমি বুঝেছি সখী, এতদিন ভেবেছিলাম পরাণ বধূ শুধু আমার, কিন্তু আজ বুঝলাম বধূ শুধু আমার একার নয়, সবহ বল্লভ কান, সে সকলের। তাকে যে ভালোবাসে বধূ তার হয়ে যায়। সখী রে, এখন আমি কি করব বল, আমাকে বলে দে, কোন পথে গেলে আমি বধূর দর্শন পাবো? হয় তোরা আমাকে নিয়ে চল, আর না হয় আমার বধূকে আমার কাছে এনে দে। সখীরা বলে উঠলেন, চিন্তা করিস না, আমরা তো আছি রে। বলে, ও রাধে, প্রেমিকারি কর মোরা যত সখী ভাগিলে গড়িতে পারি প্রীতি রত, ভাগিলে গড়িতে পারি প্রীতি রত। আমরা প্রেমের কারিগর, আমরা প্রেমের কারিগর, আমরা প্রেমের কারিগর, আমরা প্রেমের কারিগর, ভাঙি করি নিরন্তর, আমরা প্রেমের কারিগর, ভাঙি করি নিরন্তর, আমরা প্রেমের কারিগর। ভাগিলে গড়িতে পারি প্রীতি রত, ভাঙিলে গড়িতে জানি প্রীতি রত, ওই ভাগিলে গড়িতে পারি প্রীতি রত। শোন শোন, আমরা হলাম কারিগর। স্বর্ণকারের দোকানে গেছেন তো মা, সোনার দোকানে যারা কারিগর হয়, সোনার গহনা কি করে? একবার ভাঙে একবার গড়ে। তা বলছে আমরা হলাম কারিগর, তোদের দুজনের সুন্দর যে মিলন, এই মিলন আমরাই করা, আবার কখনো কখনো মিলনটা আমরাই ভাঙি। তা চিন্তা করিস না, আমরা ভালো কারিগর আছি, ঠিক আবার ভাঙা পিরিত গড়ে দেব, চিন্তা করিস না। তবে শোন রাধে, তোর বধূকে আমরা তাড়িয়ে দিয়েছি। মনে কর তোর বধূ হচ্ছে ঘুড়ি, তার নাম কি? ঘুড়ি। ঘুড়িটার নাম কৃষ্ণ ঘুড়ি। আর তুই হচ্ছিস বৃষভানু সুতা। আর এই যে তুই মান করেছিস, এই মান হচ্ছে পবন। বাতাসে উড়িয়ে দিয়েছি, পবনে ঘুড়িকে তাড়িয়ে দিয়েছি, উড়িয়ে দিয়েছি উপরে, কিন্তু লাটাই তো আমাদের হাতে। ঘুড়ি যেখানেই যাক, তবে বলি শোন শোন, ঘুড়ি যত দূরেই থাকুক, যেখানে যাক না কেন, বলি যাক না কেন কোথা বাজাবে, 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 কোথা বাজাবে, কোথা বাজাবে, যাক না কেন কোথা বাজাবে, কোথা বাজাবে, কোথা বাজাবে, যাক না কেন কোথা বাজাবে। কথার মধ্যে ডুব দেবেন মা। একবার বলছে কোথা বা যাবে, মানে কোথায় আর যাবে, আর একবার বলছে কোথা বা যাবে, মানে ওই যে হাতে বাঁশিটা আছে না, ও যে প্রান্তেই থাকুক না কেন, ও তো একটা ভাষাই জানে, রাধা রাধা রাধা। তা বাঁশি যত দূরেই যাক, রাধা ছাড়া আন জানে না।
আর বলছে কৃষ্ণ ঘুড়ি যেখানে যায় যাক, যাক না কেন কথা বাজাবে, যাক না কেন কথা বাজাবে, লাটাই মদের হাতে আছে, যাক না কেন কথা বাজাবে, লাঠাই মদের হাতে আছে, যাক না কেন কথা বাজাবে, লাটাই মদের হাতে আছে, টান দিলে ঘুড়ি আপনি আসবে, লাটাই মদের হাতে ঘুড়ি আপনি আসবে, লাটাই মদের হাতে আছে, সে যাক না কেন কথা বাজাবে, যাক না কেন কথা বাজাবে। কিন্তু তোর বধূ বড় চতুর, তাকে আনতে গেলে আমাদের দ্বারা হবে না। সে যেমন চতুর তেমন চাতুরালী সখী পাঠাতে হবে। তা চাতুরালী সখীকে বৃন্দা সখী, তাহলে বৃন্দাকে পাঠানো হোক। শ্রীমতী রাধারানী বৃন্দা সখীকে বললে, সখী শোন, আমার বধূকে আনবি যেমন করে হোক, তবে একটা শর্ত আছে, বধূকে আনতে যাবি যখন সে যেন জানতে না পারে যে আমি তোকে আনতে পাঠিয়েছি। তাতে কি হবে, আমরা নারী জাতি, নারী জাতির মানটা থাকবে না। তুইও নারী আমিও নারী, নারীর মান বজায় রেখে বধূকে নিয়ে আসবি। আবার তাকে যদি না নিয়ে আসিস আমি কিন্তু প্রাণে বাঁচবো না। তার মানে দুটো কাজ, এক যেন মান বজায় থাকে, আবার যেন প্রাণটাও বাঁচে। তাই গৌর হরি। কৃষ্ণ ভজন বড় কঠিন গো মা। হ্যাঁ, কত কঠিন দেখুন, কত দিকে জ্বালা, একদিকে কৃষ্ণ ভজন আর একদিকে মান বজায় রাখতে হবে। বেশ, তাহলে আর দেরি করিস না সখী, যা রাধারানীকে বলি, সখী গোবিন্দের কাছে যাওয়া তো সহজ কথা নয়, যেতে গেলে আশ্রয় করতে হয়। তাহলে আশ্রয় তত্ত্ব কি মা? গোবিন্দের কাছে যেতে গেলে সর্বগ্রে আশ্রয় করতে হবে, আশ্রয় তত্ত্ব রাধারানী। যে রাধে রাধে রাধে, রাধা নাম জপ না করলে গোবিন্দ খুশি হবেন না, বা তাকে বসে আনা যাবে না। তাই বলছে, দে রাধে চরণধুলি দে, আমি তো চরণধুলি অঙ্গে মেখে সঙ্গে করে নিয়ে যাই গোবিন্দের কাছে। তাই আজ আমার রাধারানীর চরণধুলি নিয়ে যেই না বৃন্দা সখী ঘর থেকে বাহির হয়েছে, আনন্দ ধরছে না। কেন আনন্দ? গোবিন্দের কাছে যাচ্ছে তো, গোবিন্দ দর্শনে যাচ্ছে বলে আনন্দ। আর তার আনন্দ দেখে রাধারানী চেপে ধরেছে, আয় সখী, কিরে তোর এত আনন্দ কিসের? আনন্দ তো আমার, কারণ তুই তো আমার জন্য যাচ্ছিস। বৃন্দা সখী বললে, তুই বুঝবি না। ওরে রাধে, আমার আনন্দ তোর থেকে দ্বিগুণ। কেন জানিস রাই, আমি যদি তোর বধূকে এনে দিই তুই তোর বধূ পাবি, কিন্তু আমি কি পাবো? তুই একজন পাবি, আমি দুইজন পাবো। একজন পাবি, আমি দুইজন পাবো। আহা রাধাও পাবো, আবার কৃষ্ণ পাবো। একজন পাবি তুই, আমি দুইজন পাবো। রাধা পাবো, কৃষ্ণ পাবো। যুগল চরণ ধুলি আমার মাথায় লব। রাধা পাবো, কৃষ্ণ পাবো। যুগল চরণ ধুলি আমার মাথায় লব। রাধা পাবো, কৃষ্ণ পাবো। চরণ ধুলি মাথায় পাবো, একজন পাবি, আমি দুইজন পাবো। তার মানে তোর এক যতটুকু আনন্দ আমার তার দ্বিগুণ আনন্দ। তাই তো আমি যাচ্ছি, যাবি যা, তবে সাবধান যেন আমার বধূ বুঝতে না পারে আমি তোকে পাঠিয়েছি। যদি দেখিস বধূ তোকে ডেকে ডেকে কিছু বলছে, তারপর একটু একটু করে সময় বুঝে চাতুরতা রেখে কপটতা রেখে কথা বলিস, কেমন? বেশ। এবার মালা হাতে করে নিয়ে যাচ্ছেন বৃন্দা সখী। মহাজন পদাবলিতে বললেন, দেখো জিতে কুঞ্জর গতি মন্থর, জিতি কুঞ্জর গতি মন্থর, দিতি কুঞ্জর গতি মন্থর, কুঞ্জর গতি মন্থর, জিতি কুঞ্জর গতি মন্থর। গমন করত নারী, ওই জিতি কুঞ্জর গতি মন্থর, চলত সবর নারী। বট তট বংশী বট বনহি বনহি হেরি, যাবট তট বংশী বটে বনহি বনহেরি, বট তট বংশী বট বনহি বনহি হেরি। মদনা কুণ্ড শ্যাম কুণ্ড, মদন কুণ্ড স্বামী কুণ্ড, মদনা কুণ্ড শ্যাম কুণ্ড, মদন কুণ্ড স্বামী কুণ্ড, রাধা কুণ্ডের তীরে, ওই না মদন কুণ্ড স্বামী কুণ্ড, রাধা কুণ্ড তীরে। দ্বাদশ গণ হেরত সগন শৈল হুকি নারে, দ্বাদশ
দ্বাদশ বন হেরত সগন শৈল হুতি না রে। ওমা দ্বাদশ সখাকে দেখতে পাচ্ছে, বলাই দাদাকে দেখতে পাচ্ছে, কিন্তু গোবিন্দকে দেখতে পাচ্ছে না। রাধাকুণ্ডের তীরে সবাই আছে, কিন্তু কৃষ্ণ কোথায়? এত জায়গা খুঁজলাম, কোথাও পেলাম না। হঠাৎ মনে মনে চিন্তা করলেন, সব জায়গা ঘুরেছি, এবার একটু আমি যমুনার ধারে যেয়ে দেখি। যেই না যমুনার ধারে গেছে, গিয়ে কি দেখছে? যমুনা কুলে নিবহি মৌলে লুটাত বনয়ারি, চন্দ্রশেখর ধুলি ধূসর কহত প্যারি প্যারি, প্যারি প্যারি। যমুনার ধারে বালু রাশির মধ্যে রাধা নাম অঙ্কিত করে প্যারি প্যারি বলে কাঁদছে। এদিকে রাধানে বলে দিয়েছে, সাবধান, যেতে যেতে যেন তার সামনে যাস না, আগে যেতে যাবি না, যদি ডাকে তবে যাবি। এখন বৃন্দাসখী চিন্তায় পড়েছে। বৃন্দাসখী মনে মনে চিন্তা করছে, গোবিন্দের কাছে যাওয়া যাবে না, কিন্তু আমি যে এসেছি সেটা তো গোবিন্দকে বোঝাতে হবে। তা কি করে বোঝানো যায়? তিনি দেরি না করে গোবিন্দেরই সামনে দিয়ে মা ওই বাহু নাড়া দিতে দিতে আর নুপুরে রুনুঝুনু শব্দ করতে করতে যাচ্ছে, যাতে গোবিন্দ বুঝতে পারে যে আমি এসেছি। তা মহাজন বলছে, দেখো দেখো, আজ বৃন্দাসখী যাচ্ছে। হ্যাঁ, আর এদিকে গোবিন্দ আমার ওই বৃন্দাসখীকে দর্শন করে দূর থেকে ডাকছে, ও দুতি, ও দুতি, ও দুতি, দুতি। দুতি। বৃন্দাদুতি মনে মনে চিন্তা করছে, শ্যামনগর ডেকে দেখো, ডাকাই কত কষ্ট, কত জ্বালা, সারা অত সহজে আমি দেব না, ডাকতে থাকো। গোবিন্দ দেখছে এত করে ডাকছে, কিন্তু বৃন্দাদুতি বুঝায় আমায় দেখতে পাইনি, মনে হয় রাধারানী আমার জন্য পাঠিয়েছে, কিন্তু দুতি চলে যাচ্ছে, আমাকে দেখতে পাইনি। পিছন থেকে ডাকতে 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 সোজা গিয়ে বৃন্দাদুতির পিছনে দাঁড়িয়ে দুহাত দিয়ে বৃন্দাদুতির অঙ্গ স্পর্শ করে ডাকছে, ও দুতি। শ্যামনা গো, বলো বলো, কেমন আছো গো? হ্যাঁ, ভালো আছো? দুতি, আমি ভালো নেই। ভালো নেই কেন? কেন, কি হয়েছে? দুতি, আমি যে সব হারিয়েছি। দুতি বলি, শোনো না, একটা কথা জিজ্ঞাসা করি। বলি, তুমি কি আমার কাছে আসছিলে? না না, কেন তোমার কাছে আসো? আমার কি আর কোনো কাজ নেই নাকি? ও, তুমি তাহলে আমার জন্য আসোনি? তাহলে তুমি বনে কেন এসেছো? ও দুতি, আমি ফুল তুলিতে এসেছি, ফুল তুলিতে এসেছি, ফুল তুলিতে এসেছি, ফুল তুলিতে এসেছি। ওই মান রানীর পূজার লাগি ফুল তুলিতে ওই এসেছি। নমন নদীর পূজার লাগে ফুল তুলিতে এসেছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রাধারানীর মানের পূজা হবে? দুতি গো, রাধারানীর মান এখন কেমন আছে? ভালো নেই গো, ভালো নেই। তুমি যা দেখেছিলে তার থেকে এখন দ্বিগুণ হয়ে গেছে। যে মানে দেখেছিলে দ্বিপত্র কালে, ওমা দ্বিপত্র মানে দুটো পাতা, সবে একটা বীজ মাটিতে রোপণ করলে যে অঙ্কুর হয় না দুটো পাতার, তা বলছে গোবিন্দ, তুমি যখন রাধারানীর চরণ ধরে কাঁদছিলে না, তখন মানের দুটো অঙ্কুর হয়েছিল। এখন সেই মান বেড়ে গেছে আরো ফুলে ফলে, আরো ফুলে ফলে। সর্বনাশ, মাত্র দুপাতার মান আমি চরণ ধরে ভাঙাতে পারিনি, এত বড় মান আমি কি করে ভাঙাবো? দুতি, ও দুতি, কি করি বলো দেখি? শ্যামনগর, বেশি দেরি করা যাবে না, এবার আমাকে যেতে হবে। তুমি কি করবে সেটা তোমার ব্যাপার। বলি, সারা রাত যেখানে ছিলে সেখানে গেলেই তো পারো, আমি আসি কেমন? দুতি, তুমি মানরানীর পূজায় যে ফুল তুলতে এসেছো, সেই ফুলের নাম কি শুনবে? কৃষ্ণকলির একটি ফুল, ফুল তুলিতে এসেছি। কৃষ্ণকলির একটি ফুল, ফুল তুলিতে এসেছি। ওই না কৃষ্ণ কলি একটি ফুল, ফুল তুলিতে এসেছি। বাবা, কি গো মা, নামে নামে মিলে যাচ্ছে না? তুমি মানরানীর পূজায় যে ফুল নিতে এসেছো সেটা হলো কৃষ্ণকলি, আমার নামও তো কৃষ্ণ, নামে নামে তো মিলেই গেছে। দুতি, তুমি একমাত্র পারো আমার উদ্ধার করতে। শোনো না, বলি, ফুল কি পেয়েছো?
দুতি মনে মনে চিন্তা করছে শ্যামনগর, সুযোগ যখন পেলাম সুযোগটা কাজে লাগাতে হবে। বলছে জানো শ্যামনগর, গোটা বন ঘুরে ঘুরে একটা ফুল পেয়েছিলাম, কিন্তু তার কি অবস্থা জানো? কি হয়েছে দুতি? সেই ফুলটা না গত নিশীতে ঝরে পড়েছে। গত নিশীতে ওই ঝরে পড়েছে। বাসি ফুলে পূজা হবে না, গত নিশীতে ঝরে পড়েছে। ওই বাসি ফুলে ওই বাসি ফুলে পূজা হবে না, গত নিশীতে ঝরে পড়েছে। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনে কৃষ্ণ ভজে সে বড় চতুর। যেই না বলেছে গত নিশীতে বাসি হয়ে ঝরে গেছে, গোবিন্দ কিন্তু কথাটা বুঝতে পারেনি ভক্তের কথা। কথাটা কাকে বলেছে? গোবিন্দকে, যে তুমি গত নিশীতে রাধার কুঞ্জে যাওনি, অন্য কুঞ্জে ছিলে, তুমি বাসি হয়ে গেছো, তাই আমার রাধারানীর পূজায় লাগলে না। কিন্তু গোবিন্দ বুঝলেন কি, বনে ঘুরে ঘুরে একটা ফুল পেয়েছিল, সেটা বাসি হয়ে গেছে। আহা, ও দুতি, এত কষ্ট করে একটা ফুল পেলে তাও বাসি হয়ে গেল। বলি কি, শোনো না, ফুল যখন বাসি হয়ে গেছে, সেটাও কৃষ্ণ, আমিও কৃষ্ণ। আমাকে যদি পারো তোমাদের ওই মানরানীর পূজায় লাগিয়ে দিতে পারো, আমাকে নিয়ে শ্যামনগর। তুমি যে এ কথাটা বলবে আমি জানতাম, কিন্তু শ্যামনগর আমি একটু আগে দেখছিলাম তুমি ওই ধুলার মধ্যে গড়াগড়ি দিচ্ছিলে, জানো তো তোমাকে ওখানে বেশ মানিয়েছিল শ্যামনগর। আমি তোমায় নিতে আসি না, তোমায় নিতে আসি না, ধুলা ঝেড়ে উঠলে কেন তোমায় নিতে আসি না। ধুলা ঝেড়ে উঠলে কেন তোমায় নিতে আসি না। আমি যে ধুলায় গড়াগড়ি দিচ্ছিলাম তুমি দেখেছো? দেখবো না, বেশ ভালোই লাগছিল। তো শ্যামনগর আমি এবার যাই। পদ্ধতি তুমি যেও না, তুমি একবার বলো না কোন উপায়ে আমি রাধার কাছে যাব। দুতি মনে মনে চিন্তা করছে, এত করে বলছে যখন, আর বেশি কিছু বলে লাভ নেই। রাধারানী তো বলেই দিয়েছে, যদি দেখিস বারবার সাজছে তখন তুই উপায় বলিস, তাহলে নারীর মানও থাকবে, আবার আমি বধূকেও পাবো। তা শ্যামনগর, এই যে ও শ্যামনগর, এদিকে এসো, এদিকে এসো, উঠে এসো। বলি রাধার কুঞ্জে যাবে? যাবে? তা যেতে যদি চাও আমি তোমায় একটা উপায় বলতে পারি। জানি না রাধারানী মানবে কিনা, তবুও তুমি এই পথ অবলম্বন করে দেখতে পারো, যাবে কি? তাহলে শোনো, একটা উপায় আছে। মালিনীর বেশে যদি যেতে পারো, সে ওই মালিনীর বেশে যদি যেতে পারো, সে মালিনীর বেশে যদি যেতে পারো, মালিনীর বেশে যদি যেতে পারো, সে ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মা, ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মা। যেতে কি পারবে? যেতে কি পারবে? তুমি যেতে কি পারবে? যেতে কি পারবে? মালিনীর বেশে তুমি যেতে কি পারবে? মালিনীর বেশে তুমি যেতে কি পারবে? ওই ভাঙিলে ভাঙিতে পারে প্রীতির রতন, ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মা, ওই না ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মা। মালিনীর মান, মালিনীর মান যদি ভাঙতে হয় তাহলে তোমাকে মালিনীর বেশ পরিধান করতে হবে। যেতে পারবে? গোবিন্দ বলছে রাধারানীর জন্য তুমি আমাকে যা সাজতে বলবে আমি তাতেই রাজি। বেশ, তাহলে আর দেরি করো না, তাহলে মালিনীর বেশ পরিধান করো। চিন্তা করছি এখন উপায়। এই মালিনীর বেশ কোথায় পাবো আমি? বনের মধ্যে একজন আছেন যিনি লীলার সহায়কারিণী, মা যোগমায়া যোগেশ্বরী। মা যোগমায়া যোগেশ্বরী যিনি সদা সর্বদাই গোবিন্দের লীলায় সহযোগিতা করেন। তাই মা যোগমায়া, এই মা যোগমায়া কে মা? যেদিন কৃষ্ণ কারাগার থেকে, কংস কারাগার থেকে বসুদেবের মাথায় করে গোকুলে যায়, এক কন্যাকে সাথে করে নিয়ে এসেছিল কংস মহারাজ। সেই কন্যাকে
মারবার জন্য যখন হাতে করে নিয়ে আসে, হাত থেকে উঠে গিয়ে যে বলেছিল তোমাকে বধিবে যে, গোকুলে বাড়িছে সে, তিনি হচ্ছেন যোগমায়া, যিনি গোবিন্দের অন্তরঙ্গ শক্তি। আর মা দুর্গা যিনি হলেন মহামায়া, যিনি প্রাণ গোবিন্দের বহিরঙ্গ শক্তি। তাই মা যোগমায়াকে স্মরণ করলেন, মা যোগমায়া যোগেশ্বরী, যিনি সদা সর্বদাই লীলার সহায়তা করেন। যোগমায়াকে স্মরণ করছেন গোবিন্দ। আজ আমরা যখন মায়ের চরণে আশ্রয় নিয়েছি, আমরাও একবার একটা মায়ের ভজন শ্রবণ করব। জয় রাধেশ্বর। তো আসুন আমরা মায়ের গান শুনে নিই। মা গো, আমার মা গো, বিশ্বরূপিণী তুমি মা, অগমা বিশ্বরূপিণী তুমি মা। আমার মা বিশ্বরূপিণী তুমি মা, ও গো মা বিশ্বরূপিণী তুমি মা। কত না রূপী লয়ে কত না লীলা করো, কত না রূপে লয়ে কত যে লীলা করো। অগমা 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 কত না রূপী লয়ে কত না লীলা করো, আমার মা গো, ও গো মা গো। কত না রূপে লয়ে কত যে লীলা ও মা কত না রূপ লয়ে কত লীলা করো, সকলে তোমার মহিমা মা, বিশ্বরূপিণী তুমি মা, ও গো মা বিশ্বরূপিণী তুমি মা। সর্বমঙ্গলে সব দুঃখ হরণে, পাও তুমি কত যাতনা মা গো, মগো সর্বমঙ্গলে সব দুঃখ হরণে, পাও তুমি কত যাতনা, সর্বমঙ্গলে সব দুঃখ হরণে, পাও তুমি কত যাতনা। অগমা তুমি যারে কৃপা করে জান
জানাও জানিতে পারে তুমি যারি কৃপা করে জানাও জানিতে পারে মাগো তুমি যারে কৃপা করে জানাও জানিতে পারে সকলে তোমার মহিমা মা বিশ্বরূপিণী তুমি মা, ও গো মা বিশ্বরূপিণী তুমি মা ও মা বিশ্বরূপিণী তুমি মা ও মা বিশ্বরূপিণী তুমি মা ও মা বিশ্বরূপিণী তুমি মা যোগমায়া যোগেশ্বরী ভগবানের স্মরণে তার সম্মুখে সে দাঁড়িয়ে বললেন, হে প্রভু বলো আমায় কি করতে হবে। মা আমাকে বেশভূষা দাও, মালিনীর বেশ, আমি যাব রাধা দর্শনে। বিলম্ব না করে মা যোগমায়া যোগেশ্বরী মধুর মিলন দর্শন করবার আছিলাই আজ তিনি মামার মালিনীর বেশ গোবিন্দের কাছে পৌঁছে দিলেন। ভগবান আমার মালিনী সাজলেন, আর এদিকে দাঁড়িয়ে আছে বৃন্দা সখী। বলছে, সখী দেখো তো আমার ঠিকঠাক সাজাটা হয়েছে কিনা। ওইদিকে দাও, দিলে হবে শুধু। হয়েছে, ভালো সাজা হয়েছে। ভালো ভালো বলছি শোনো, মনে মনে বলছে তুমি যেমন অপরাধ করেছো তার তেমন সাজা পেয়েছো। ও দুটি ঠিক সাজা হয়েছে? যাক, তাহলে এবার আমি যাই। যাও, তবে সাবধান, তোমার না হয় রাধা ছাড়া আরো অনেক জায়গা আছে। যদি কোনো কথার ছলে ধরা পড়ে যাও, আমি তো তোমাকে নিয়ে যাচ্ছি, যদি শুনে যে আমি তোমাকে নিয়ে গেছি, তোমাকে তো তাড়াবেই। তোমার না হয় আরো অনেক জায়গা আছে, আমার তো আর কোনো জায়গা নেই। একটু হিসাব করে বুঝে শুনে তারপরে কথা বলবে, কেমন? আচ্ছা বেশ, ঠিক আছে ঠিক আছে। তাহলে এবার আমি যাই। হ্যাঁ চলো, তুমি আমার পিছনে পিছনে এসো, আমি আগে আগে যাচ্ছি। তবে হ্যাঁ, তুমি যাবে মালা বিক্রি করতে করতে, যেটা মালিনীদের কাজ, মালা বিক্রয় করে। নাও, মালা বিক্রি করতে করতে তুমি এসো, তবে বড় করে ঘোমটা দিয়ে দাও। তোমার ওই চূড়া ভুরু আর ওই বাঁকা নয়ন, ও যে দেখবে সেই চিনতে পারবে, তাই একটু ঘোমটা দিয়ে দাও যাতে কেউ তোমাকে চিনতে না পারে। ঠিক আছে, যাচ্ছি, মালা বিক্রি করতে করতে যাচ্ছি। এই যে অমরাজবাসী, তোমরা কেউ মালা নেবে গো, তোমরা কেউ মালা নেবে গো, অগব্রজবাসিনী তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো ও ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো ও গো ব্রজবাসিনী। মালা এক গাছি নয় দু গাছি নয় গো, গাছ নয় দু গাছ নয় গো, ব্রজবাসী অব্রজবাসী। মালা গাছ নয় দু গাছ নয় গো, মালা এক গাছি নয় দু গাছি নয় গো। দেখো দেখো, এক গাছি দুই গাছি নয়, আমি মালা হালা এনেছি। তোমরা কেউ মালা নেবে গো ও ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। তোমরা কেউ নানাবিধ ফুলের মালা আছে আমার কাছে। হায় হায়, নানাবিধ ফুলের মালা আছে আমার কাছে। আহা কে নিবি কে ডাকে আমার ব্রজ সদে। আর কে নিবি ডাকে উচ্চই সারে। তোমরা কেউ মালা নেবে গো, আচ্ছা, অগব্রজবাসিনী।
তোমরা কেউ মালা নেবে গো ভগবতবাসিনী তোমরা কেউ মালা নেবে গো হরি বল, হরি বল, হরি বল। ভগবতবাসিনী ও গো ব্রজবাসিনী বৃন্দা সখী বলছে এই যে শ্যামনগর, এখানে দাঁড়াও। হ্যাঁ, আমি একটু ভিতর থেকে আসি। হ্যাঁ, এবার যেই না ভিতরে গেছে শ্রীমতী রাধারানী বলছে, সখী আমার বধূ কোথায়? পাইনি, কোথাও খুঁজে পাইনি। শোন, বলি ও রাধে, তোর বধূকে পাইনি ঠিকই, আজ না হোক কাল সে ঠিক ফিরে আসবে। বলি কি, সুন্দর একটা মালিনীর সন্ধান পেয়েছি, তা যদি মনে করিস বধূর জন্য একটা মালা তো কিনতে পারিস। বলি মালিনীকে ডেকে আনবো নাকি? যা সখী যা, তাড়াতাড়ি যা, আমার বধূর জন্য আমি মালা কিনবো। যেই না বলা, বৃন্দা সখী বাইরে এসে বলছে, এই যে ডাক পড়েছে, অনুমতি হয়েছে। দেখো, রাধারানীর কাছে চিরতরে আমার আসা যাওয়া যেন বন্ধ না হয়। একটু বুঝে সুঝি তারপরে কথা বলবে। হ্যাঁ হ্যাঁ, বেশ ঠিক আছে। এবার যেই না ডেকেছে ভিতরে, গোবিন্দ আমার এক পা দুপা করে ভিতরে ঢুকছে, আর এদিকে রাধারানী কি বলছে, এসো 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 মালিনী গো, আমি তোমার মালা কিনিব। এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনি গো। তোমার কি বানাম কথা থামি গো মালিনী, ও মালিনী তোমার কি বানামে কোথায় ধামে গো, শুনে প্রাণ শীতল করি। তোমরা কেউ মালা নেবে গো ভগবতবাসিনী তোমরা কেউ মালা নেবে গো ও গো ব্রজবাসিনী। ও মালিনী, এসো 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 এসো। বলছি যে তোমার বাড়ি কোথায় গো? হ্যাঁ, আমার বাড়ি, আমার নয়কো ঘর বাড়ি, শোনো শোনো ও রাজনন্দিনী। আমার নাই তো ঘর বাড়ি, শোনো শোনো ওরা নন্দিনী। আমার নাইকো ঘর বাড়ি, শোনো শোনো ওরা নন্দিনী। তবে হ্যাঁ, আমার নিজের ঘর বাড়ি নেই, তাতে কি আছে? যদি কেউ আমাকে ভালোবেসে ডাকে না, ওগো ভালোবেসে যে জন ডাকে গো নন্দিনী, ও রাজ নন্দিনী। আমার ভালোবেসে যে জন ডাকে গো, আমি যাই তাহার বাড়ি। তোমরা কেউ মালা নেবে গো হরিবল, 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 হরিবল। তোমরা কেউ মালা নেবে গো ও গো ব্রজবাসিনী। আহা, তোমার ঘর বাড়ি কিচ্ছু নেই? ও মালিনী, তোমার নাম কি গো? সর্বনাশ, এটা তো আর দুধের কাছ থেকে আমি শিখে আসিনি, এখন আমি বলবো কি, চিন্তা করছি। সখীরা বলছে, কি হলো, নাম কি তোমার? তা বলি ভাবা হলো, তা বলো দেখি কি নাম তোমার? আমার নাম কৃষ্ণা মালিনী, শোনো শোনো ও রাজনন্দিনী। আমার নাম হরি মালিনী, শোনো শোনো ওরা নন্দিনী। আমার নাম কৃষ্ণ মালিনী, শোনো শোনো ও রাজনন্দিনী। তবে শোনো, আমার নাম কৃষ্ণা, কিন্তু আমার গায়ের রংটা দেখো ভালো করে, সবাই দেখো, গায়ের রংটা কালো তো, তাই আবার আমাকে ভালোবেসে অনেকে কি বলে জানো? আমি কালো বলে, আহা কালো বলে সবাই বলে গো, আমার কালো বলে সবাই বলে গো। কি বলে? বলে কৃষ্ণা মালিনী। তোমরা কেউ মালা নেবে গো ভগবতবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো ও গো ব্রজবাসিনী। আচ্ছা আচ্ছা বাবা, তোমার নাম আর জানো মালিনী, আমার বধূর নাম সেটা কৃষ্ণ আর এটা কৃষ্ণা। বাবা, মিলে গেছে, প্রায় মিলে গেছে, তাই না? আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞাসা করব। ও মালিনী, বলছি যে তোমার মাতা পিতার নাম কি গো? আমার মায়ের নাম সুযশোদা।
আবার অনেক গরু বাছুর আছে, নন্দ মহারাজ বলা যাবে না। পশুপতি যদি সোজাসুজি যশোদা বলি তাহলে ধরা পড়ে যাবে, তাই সুযুক্ত করে দিয়ে সুযশোদা। আর পশুপতি অর্থাৎ অনেক গরু বাছুর আছে পশুপতি। নন্দ মহারাজ আর বললেন না। আচ্ছা ও মালিনী, আমার বধূর মাতা পিতার নামও তো সেই একই। হ্যাঁ, মানে এটা সুযশোদা, সুবাদ দিলে যশোদা। আর পশুপতি পশু আছে, আমার বধূর পিতারও তো অনেক পশু আছে। বাহ বাবা, নামে নামে মিলে গেছে। আচ্ছা আর একটা কথা জিজ্ঞাসা করব, তোমার মালার দাম কত গো? আমার মালা? আচ্ছা গোবিন্দ বলছে দেখো, সেই থেকে আমাকে তোমরা কিন্তু এখানে দাঁড় করিয়ে আমার সঙ্গে এত কথা বলা বলি করছো, এইভাবে আমার সময় চলে যাচ্ছে। অবশেষে যদি মালা না কেনো আমি কিন্তু তোমাদেরকে, মানে আমার এই যে মালা না, এই মালার দোষ লেগে যাবে, অর্থাৎ তোমার অভিশাপ লাগবে। কি অভিশাপ? আমার মালা না কিনলে তোমাদের শাশুড়ি ননদিনী মারা যাবে। শাশুড়ি ননদিনী মারা যাবে? সখীরা বলছে তোমার মালা না নিলে যদি শাশুড়ি ননদিনী মারা যায় তাহলে তো আমাদের রাস্তা পরিষ্কার, আর গোবিন্দ সেবাইকে বাধা দেবে না, তাহলে এই মালা কিনে আর দরকার নেই। গোবিন্দ চিন্তা করছে কি বলতে কি বললাম, কথা তো ঘোরাতেই হবে। এই যে শোনো, এটা তো মালার দোষ, কিন্তু মালার গুণটা তো শুনে যাও। হ্যাঁ, আমার মালা যে জন পরে কি হয় জানো? নাগর তার বসেতে ফেরে। আমার মালা যে জন পরে, নাগর তার বসেতে ফেরে। আমার মালা যে জন পরে, নাগর তার বসেতে ফেরে। আহা পর পর রাজনন্দিনী, আহা পর পর মালা পরব, আবার পর পর মালা পরব। পর ও রাজনন্দিনী, মালা নেবে গো ভগবান বাসিনী। তোমরা কেউ মালা নেবে গো ও ব্রজবাসিনী। দাঁড়াও 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 দাঁড়াও, একটু ভালো করে বুঝিয়ে বলো কি বললে। বলি শোনো, আমার মালা যে পরবে তার নাগর, মানে তার স্বামী যদি কথা না শোনে, এই মালা কৃষ্ণপ্রসাদী মালা যদি তার গলায় পরানো হয়, তার রমণীর কথায় উঠবে আর বসবে, যা বলবে তাই শুনবে। তাহলে পড়তে হবে। আচ্ছা এখানে এমন কেউ আছে নাকি যে হ্যাঁ, যার বাড়ির কর্তামশাই কথা শোনে না, যেতে বলি ডান দিকে যাই বা দিকে, আছে নাকি? থাকলে একটু হাত তুলুন তো দেখি। যদি কথা না শোনে, এই কৃষ্ণপ্রসাদী মালাটা নিয়ে ঘরে রাখবেন, আপনার কথায় উঠবে আর বসবে। হ্যাঁ, আছে সমস্যা আছে এরকম? ও তাহলে আপনাদের কথা স্বামী শোনে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অক্ষরে অক্ষরে শোনে না। কিন্তু এখানে হয়তো অনেকে আছে যাদের এখনো বিবাহ হয়নি, তারা হয়তো মনে মনে ভাবছে যে আমাদের তো আর নাগর নেই, তাহলে আমরা আর মালা কিনে কি করব। তাদের উদ্দেশ্যে বলছি, যাদের এখনো বিবাহ হয়নি, এই যে এখনো বিয়ে হয়নি, এই যে বিয়ে হয়নি, কৃষ্ণপ্রসাদী মালাটা নিয়ে গেলে মনে করুন ওই আঁশটা চলে যাচ্ছে। হ্যাঁ, তাদের ক্ষেত্রে বলছি এই মালা নিয়ে পড়লে কি হবে, 1 বছরের মধ্যে নাগর বাড়ি চলে আসবে। লাগবে বেশ। এখানে হয়তো অনেকে আছে যাদের ইহজগতের প্রতি ছেড়ে চলে গেছে, তানারা মনে মনে ভাবছেন আমাদের তো ইহজগতের স্বামী নেই, তাহলে আমরা মালা কিনে কি করব। তাদের উদ্দেশ্যে বলছি, ইহজগতের প্রতি ছেড়ে চলে গেছে, কৃষ্ণপ্রসাদী মালা যদি অঙ্গে ধারণ করা যায়, তাহলে কি হবে, পরপারে গিয়ে জগৎপতির সঙ্গে তার মিলন হবে। তাই গৌর হরিবল হরিবল। তাহলে কৃষ্ণপ্রসাদী মালার অনেক গুণ, যদি কারোর প্রয়োজন হয় নিয়ে যেতে পারেন। বেশ, এখন যে হ্যাঁ দাম 5000 থেকে শুরু, 5000 থেকে শুরু। আসেন।
চেতনা ফিরে এসছে। বেশ বেশ, চিন্তা নেই, সামলাবো। এখন বাবা গোবিন্দ যখন বললেন, সখীরা বলছে দেখো তোমার মালা নেব, আর একটা কথা জিজ্ঞাসা করব। বলি শোনো না, তোমার স্বামীর নাম কি গো? স্বামীর নাম কি হলো? স্বামীর নাম কি? গোবিন্দ বলছে স্বামীর নাম আবার কেউ বলে নাকি? তাই হ্যাঁ, ওমা আপনারা বলেন স্বামীর নাম বলেন কি? স্বামীর নাম ধরেন আপনারা? স্বামীর নাম ধরেন? সখীরা বলছে দেখো যে বলে বলুক, আমি বলতে, আহা গোবিন্দ বলছে আমি বলতে পারবো না স্বামীর নাম। বলতে পারবে না? কেন বলবে না? সবাই বলছে, আর তুমি কেন বলবে না? বলছে শোনো ওই, হ্যাঁ আচ্ছা তাই হবে, তাই বলো দেখি। সখীদের কথা শুনে গোবিন্দ বললেন, আমার স্বামীর নাম ভালো তৈলেতে চরণ দিলে স্বামীর নাম হয় গো সজনী। ভালো তৈলে, ভালো তেল কি মা? কেরোসিন, কেরোসিন। ভালো তেল কি মনে করুন? আচ্ছা একটু বলি, যে তেল আপনারা প্রতিদিন ব্যবহার করেন কি তেল? সরিষার তেল, তাই তো? তাহলে এই সরিষার মধ্যে আবার ভাগ আছে, এর মধ্যে ভালো কোনটা? হ্যাঁ বাবারা বলতে পারবে, বলুন তো বাবা। হ্যাঁ জোরে বলুন। সাদা। নাম কি তার? ভালো সরিষা মা, রায় সরিষা। যেই বলেছে ভালো সরিষা মানে ভালো তৈল, রায় সরিষা ভালো তৈল, তাহলে ভালো তৈলের সঙ্গে চরণ যুক্ত করতে হবে, অর্থাৎ রায় যুক্ত চরণ মানে রায়চরণ। বলে তোমার স্বামীর নাম কি রায়চরণ? রাধানের চরণের দিকে হাতটা বাড়িয়ে বলছে, মুখে বলবো না, ইঙ্গিতে বুঝে নাও আমার স্বামীর নাম ওই চরণ। ও আচ্ছা, তোমার স্বামী ঘরে থাকে না? তুমি কেন মালা বিক্রি করো? আর বলো না, সে দুঃখের কথা। গোবিন্দ চিন্তা করছে, সুযোগ পেয়েছি যখন, রাধানের অন্তরের মধ্যে প্রবেশ করতে হবে। কিভাবে প্রবেশ করছে? বলছে শোনো তাহলে বলি রাজনন্দিনী, জানতে চেয়েছো যখন, তাহলে একটু বসেই বলি। হ্যাঁ হ্যাঁ তুমি বলো না। এই শোনো, এই আমার স্বামী আমাকে ভালোবেসে নাম দিয়েছিল সুখময়ী, এত ভালোবাসতো আমাকে। পৌষ মাসের রাতে একদিন আমার স্বামী বলল, ও গিন্নি একটু পিঠে পায়েস করো না। আমি বললাম বেশ, বাজার থেকে যা যা লাগে নিয়ে এসো। আমার স্বামী সব নিয়ে এলো। তারপর আমার স্বামী বলল, তুমি তৈরি করো, আমি একটা কাজে যাচ্ছি, এক্ষুনি ফিরে আসবো, আর তুমি পিঠে পায়েস তৈরি করো। আমি পিঠে পায়েস তৈরি করে সারা রাত ধরে আমার স্বামীর আশাপথে নয়ন দিয়ে বসে থাকলাম। কিন্তু আমার স্বামী সারা রাত আর আমার ঘরে এলো না। এলো কখন জানো? পরের দিন প্রভাতে। যেই কথাগুলো বলছে মা, রাধারানীর সঙ্গে মিলে যাচ্ছে। রাধারানী শুনছে মন দিয়ে। জানো রাজনন্দিনী, স্বামী যখন সকালে আমার ঘরে এলো, আমি তার মুখের দিকে না তাকিয়ে ওই সমস্ত পিঠে পায়েস সব আমি ফেলে দিয়েছিলাম। আমার স্বামী আমার ওপরে অভিমান করে চলে গেছে। কিন্তু স্বামী চলে গেলে কি হবে? এই জঠর তো আর মানবে না। তাই ফুল তুলে মালা তৈরি করে গ্রামে গ্রামে মালা বিক্রি করে জীবিকা নির্বাহ করি। যেই না বলেছে, রাধারানী বলছে, আহা ও মালিনী, জানো তোমার দশা আমার দশা, তোমার দশা আমার দশা, তোমার দশা আমার দশা, তোমার দশা আমার দশা, একই যে হইল তোমার দশা আমার দশা, একই যে হইল গো। বড় ভালো লেগেছে তোমায়। তোমার দশা আমার দশা একই তো দশা। ও মালিনী এসো না, তোমাতে আমাতে সই পাতাইতে হলো, তোমাতে আমাতে সই পাতাইতে হলো।
এসো সই পাতাবো, এসো এসো সই পাতাবো, তুমি এসো এসো সই পাতাবো। এসো এসো সই পাতাবো। এই যে দাঁড়াও দাঁড়াও, মনে মনে চিন্তা করছে গোবিন্দ সবই তো হলো, এবার সই পাতাবে। যদি ধরা পড়ে যায়, কোথায় যে আমাকে তাড়াবে আমি নিজেও জানি না, কি যে করি এখন। বলছে ওসব সই টই পাতাতে পারবো না, কাউকে আমার বিশ্বাস হয় না, আমাকে মালা নিয়ে দাম দাও দেখে আমি চলে যাই। না গো না, এমন করে বলো না, দেখো আমি তো বলছি আমি তোমাকে সই পাতাবো। ও সই, জানো আমারও যে একই অবস্থা, আমার বধূ আমায় ছেড়ে চলে গেছে। শোনো, আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমার আজ থেকে তুমি আমার সই হবে। না না, মুখে মুখে সই করলে হবে না, মুখে মুখে সই করবে পরে জল সই করে দেবে, তা হবে না। যদি সই করতেই হয় তাহলে 3 সত্য অঙ্গীকার করতে হবে। বেশ, কি করতে হবে বলো? এই শোনো, যেমন ধরো এখন আমার বয়স কম, আমি মালা ফুল তুলে মালা তৈরি করে বিক্রি করি। এক সময় তোমার বয়স হবে, আমি চলতে পারবো না, বৃদ্ধ হয়ে যাব, তখন আমাকে সই বলবে? হ্যাঁ, তবু তুমি আমার সই। তাহলে হলো 1 সই। এই ধরো এখন বনে ফুল পাচ্ছি, পরবর্তীতে সব সময় তো আর 12 মাস ফুল পাওয়া যায় না। যখন ফুল পাবো না, মালা বিক্রি করতে পারবো না, হ্যাঁ, তখন হয়তো না খেয়ে যে দিন কাটবে, তখন বিপদের দিনে সই বলবে। হলো 2 সই। এই ধরো আমি এখন নারী আছি, তুমি সই পাতানোর পরে যদি পুরুষ হয়ে যাই, কি হলো, চিৎকার করছো কেন? হ্যাঁ, কেন হবে না, হচ্ছে তো। কি গো মা, আপনারাই বলুন না, সই এখন বলুন, নারী পুরুষ বোঝা যায় কোনটা নারী কোনটা পুরুষ? যায় না। তা বলছে নারী তো নারী হয়, পুরুষ পুরুষই হয়। তুমি যদি নারী থেকে পুরুষ হও, আচ্ছা বেশ, তবু তুমি আমার সই। তাহলে 3 সই হয়ে গেল। এবার তো তোমার বদনটা দেখাও। ও সই, তুমি তো আমার সই, মুখটা দেখাও। গোবিন্দ ভাবছে যা হলো মুখে মুখে, এবার ঘোমটা ধরে টানাটানি। কি যে উপায় আমার, কোথায় যেতে হবে? কি গো, ঘোমটাটা খোলো, এত বড় ঘোমটা দিয়েছো কেন? আসলে স্বামী ঘরে থাকে না, পাছে পরপুরুষের দিকে নজর যায়, সেই জন্যে ঘোমটা দিয়েছি। বেশ ভালো কথা, তো এখানে তো কোনো পরপুরুষ নেই, আমরা সবাই নারী, এখানে তো তোমার বদনটা দেখাও। যদি তুমি বদনটা না দেখাও, আমরা কিন্তু তোমার ঘোমটা খুলে দেব। গোবিন্দ ঘোমটা ধরে পিছিয়ে যাচ্ছে, আর এদিকে সখীরা তাড়াতাড়ি করে কাছে গিয়ে যেই না ঘোমটা তুলেছে, জোড়া ভুরু বাঁকা নয় দেখিয়া চিনিল, আজ মালিনীর বেশে ধনী বধুয়া পাইল। আজ মালিনীর বেশে ধনী বধুয়া পাইল। ছি 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 ছি। সখী, এত সময় আমি কার সাথে কথা বলছিলাম? হায় হায় হায়, সখী, আরে আমি কি মান করব? কি করে হয় বল রায়? এত সময় যেচে যেচে সেদে সেদে কথা বললি, সেদে যেচে কথা বললে কি মান হয় রে? সে কোন মিলন হয়? তা আর মান করিস না, অনেক কষ্ট করে অনেক বুদ্ধি করে তাকে এনেছি। আর নয় সখী, এবার তোরা যুগল হয়ে দাঁড়া, আমরা যুগল দর্শন করি। বধূ, যে মান করে আমি তোমায় হারিয়েছিলাম, কথা দিলাম বধূ, সেই মান আর কখনো করব না। রাধানী বাম পাশে দাঁড়ালেন, সখীরা সবাই মিলে যুগল হেরে যুগল গুণগান গাইতে লাগলেন। জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ। জয় রাধে শ্যাম, জয় রাধে জয় রাধে।
আমরা দর্শন করলাম রাধা গোবিন্দের মধুর মধুর মিলন। আসুন আমরাও সবাই মিলে সখী অনুগত হয়ে যুগল দর্শন করব, আর সেই সঙ্গে আমরা দুটো ভজন শ্রবণ করব, আনন্দ সহিত ভজন আস্বাদন করে নিতাই গৌরে জয়ধ্বনি করব। সবাই মিলে একসঙ্গে গাইব আমরা। চলো চলো চলে যা, কোথায়? চলো চলো চলে যা, বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। শ্রীমতীর সাথে লয়ে, আহা শ্রীমতীর সাথে লয়ে, আহা হোলি খেলিছে কানা। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। বসন্তেরই লাগে বরণ গিরিধারীর মনে, ফাগের রঙে খেলে হরি রাধা রানীর সনে। বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে, ফাগের রঙে খেলে হোলি রাধা রানীর সনে। রঙিন হলো কানুর রঙে, তাই নাকি? রঙিন হলো কানুর রঙে, আয়ানের ঘরণী। চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। কেমন খেলা কেমন খেলা, কেমন খেলা, আহা কেমন খেলা, কেমন খেলা খেলে আমার মদন মোহন, প্রেমের রঙে রাঙায় হয় গলারি মন। আয় কেমন খেলা, কেমন খেলা, কেমন খেলা খেলে দেখো মদন মোহন, প্রেমে রঙে রাঙায় হয় অবুলার মন। শ্রীমতী রইলা যুগবদন, তাই নাকি? দেখে শ্রীমতী রইলা যুগবদন, কৃষ্ণ চূড়া দানা। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। ওই না বৃন্দাবনে, চলো রে সবাই। বৃন্দাবনে, চলো রে সবাই। বৃন্দাবনে, চলো রে সবাই। জয় রাধে শ্যাম, রাধে রাধে।